শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায়। যে জেলাটি আপনারা জানেন যে এটা হচ্ছে একটি পাহাড়ি অধ্যুষিত একটি এলাকা। গত কয়েকদিন ধরে শেরপুরে এই যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, এই বর্ষণের ফলে আবাদি জমি বিশেষ করে তলিয়ে গেছে বিভিন্ন এলাকায়। আজ কিন্তু আমরা দুপুরের পর থেকেই শুনেছি যে ঝিনাইগাতীতে যে পাহাড়ি ডল আসলে যে পানি যেভাবে যেভাবে স্রোতের বেগে ছুটে আসে, এই পানি কিন্তু এখন ঝিনাইগাতী বাজারের রাস্তায়, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইগাতী বাজারের মেইন রাস্তায়। এই রাস্তায় দেখেন, আমি দেখাচ্ছি যে এই পানি দেখেন, এই আসলে খুব ঝুঁকি, কারণ রাস্তায় কোথায় খানাখন্দ রয়েছে সেটা বলা আসলেও খুবই মুশকিল। তাছাড়াও এই উৎসুক জনতা, কিন্তু প্রচুর উৎসুক জনতা এই পানি দেখার জন্য আসছে। কিন্তু সবাইকে একটা বিষয় আসলে সচেতন হওয়া উচিত যে এই উৎসাহ যেন পরবর্তীতে বিষাদে পরিণত না হয়, এই জন্যই যানবাহনগুলোকে সতর্কতা ভাবে এই জায়গায় চলাচল করা উচিত। তো আমরা একটা বিষয় জানি যে পাহাড়ি দল কিন্তু বেশি ফল থাকে না, সেটা যে কোনো সময় আবার গড়িয়ে শেষ হয়ে যায়। আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব এই এলাকার যে পাহাড়ি দল রয়েছে যেন তাড়াতাড়ি নেমে যায়, এতে করে এই জনসাধারণের দুর্ভোগ বা লাঘব কমে যাবে। দেখেন এখানে ওই যে একটা বাসের ভ্যান দেখতে পাচ্ছে, লোকজন আসছে, সবাইকে কিন্তু আসলে পানি মারিয়েই পার হতে হচ্ছে সব সব মিলিয়ে। তো এই হলো ঝিনাইগাতী বাজারের সর্বশেষ এই সন্ধ্যার পরিস্থিতি। জানি না এর পরবর্তীতে পানির দল কতটা থাকবে। তো আমরা যদি এদিকে আসি তো পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এই ছিল ঝিনাইগাতী বাজার থেকে পাহাড়ি দলের পানির সর্বশেষ।